হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এলাম, বাটা মশলা দিয়ে কাতলা মাছের ঝোল। প্রথমে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। গরমকালে এইভাবে মাছের ঝোল রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোলটা খেতে খুব সুন্দর হয়। এবার আলুগুলোও নুন হলুদ দিয়ে ভেজে নেব। একটু হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, এটাও হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ইচ্ছে করলে তোমরা পেঁয়াজ ছাড়াও রান্না করতে পারো, আমি পেঁয়াজ দিয়ে রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরে বাটা দিয়ে দিলাম 1.5 চামচের মতো, লঙ্কা বাটা 1.5 চামচ, আদা বাটা 1 চামচ, নুন পরিমাণ মতো দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমার ঘরোয়া রান্না। এবার আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। দেখো মাছের ঝোলের কালারটা দেখতে কি সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তোমরাও করে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে।